নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তুমি যদি অগ্নিবীর আর্মি রেজাল্ট 2024-এর অগ্নিবীর আর্মি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের আজকের ডেট অর্থাৎ 27শে মের কিন্তু কিছু আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, রেজাল্ট কবে আসতে চলেছে, কিন্তু আজকের যে রেজাল্ট বার হবে কিনা তার কিন্তু একটা আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু তুমি এসে সরাসরি সিইই রেজাল্টে কিন্তু তুমি কিন্তু তোমাদের যে রেজাল্ট, তো সেই রেজাল্টটা কিন্তু দেখতে পাবে। তো বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু এখনও অবধি রেজাল্ট আউট হয়নি। কবে তোমাদের রেজাল্ট আউটের ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত ফিক্স বলা যেতে পারে না, তবে মেতেই কিন্তু রেজাল্ট আউটের সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকছে। বন্ধুরা তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রত্যেকটি জেডারও ভিত্তিক রেজাল্ট এবং এআরও ভিত্তিক রেজাল্ট কিন্তু প্রায় তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ সমস্ত জেডারও রেজাল্ট কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। প্রথমে যদি তুমি যে কোনো একটি রেজাল্ট অর্থাৎ সিইই রেজাল্টে তুমি যদি ক্লিক করো, তো এখানে তুমি দেখতে পাবে তোমাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট, তো হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন পুনে 2023-24, তো এটা কিন্তু তোমাদের রিমুভ করে দেওয়া হবে পুরোপুরিভাবে। তারপর কিন্তু তোমাদের ফ্রেশভাবে নতুন কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো এইখানে কিন্তু তোমাদের ফ্রেশ রেজাল্টটা প্রকাশিত করা হবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন যেমন তোমাদের একটি ইয়ারের রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, তো সেই রকমভাবেই কিন্তু তোমাদের নতুন যে জেডারও এবং এআরও ভিত্তিক রেজাল্টগুলো পরপর পাবলিশ করে দেওয়া হবে 1 থেকে 2 দিনের মধ্যে। যে কোনো তোমাদের একটি রেজাল্ট পাবলিশ করার পর বন্ধুরা তোমাদের বলে দিই, এটি তুমি দেখতে পাচ্ছ 20 মে 2023 যে রেজাল্টটা বেরিয়েছিল সেখানে কিন্তু তোমাদের কিন্তু যে মার্চের এপ্রিলের কিন্তু সেখানে যে 30 তারিখ 32 তারিখের মধ্যে 21-22 তারিখে কিন্তু 21শে এপ্রিল এবং 22শে এপ্রিলে কিন্তু সমস্ত কম্পিউটার বেস এক্সামিনেশানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তার ঠিক 20 থেকে 23 দিনের মাথায় কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছিল। তোমাদের এই বছর তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু 3রা তোমাদের মেতে কিন্তু এক্সামটা কম্পিউটার বেস এক্সামিনেশানটা কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই মাস যে 30 তারিখ, তো 30 তারিখের মধ্যে কিন্তু আশা করছি তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হতে পারে। যেহেতু তোমাদের হাতে এখনও সময় আছে, এই মাসটা কিন্তু তোমাদের হাতে টাইম আছে, তারপরে এই মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা আসার সম্ভাবনা বেশি থাকছে। বন্ধুরা আজকে কিন্তু তোমাদের 27 তারিখ, এখন কিন্তু প্রায় ঘড়িতে 7টার কাছাকাছি বাজলো। তো বন্ধুরা আজকে তোমাদের আপডেট দিয়ে দিয়ে আজকে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা থাকছে না, কারণ এখনও অবধি কিন্তু শর্ট লিস্টেড যেতে পারছো হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন পুনে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা, তো সেটাও যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে রেজাল্টটা, তো সেটা কিন্তু এখন পর্যন্ত রিমুভ করা হয়নি। তো আশা করছি বন্ধুরা আজকে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা নেই। বন্ধুরা এটা কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিলাম, এবং বন্ধুরা নেক্সট যেটা আপডেট দেবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই বছর ভালো ক্যান্ডিডেট পাস করানো হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলারও থেকে কিন্তু প্রায় 3200, 3300, 3400 প্লাস কিন্তু ক্যান্ডিডেট পাস করানো হবে। শুধুমাত্র বন্ধুরা জিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু প্রায় তোমাদের 3000 জনকে প্লাস কিন্তু পাস করানো হবে। যে কোনো এয়ারও তুমি যদি বহরমপুর এয়ারও হয়ে থাকো, শিলিগুড়ি এয়ারও হয়ে থাকো, ব্যারাকপুর এয়ারও থেকে হয়ে থাকো না কেন, কলকাতা এয়ারও হয়ে থাকো না কেন, যে কোনো এয়ারও থেকে কিন্তু তোমাদের প্রায় 3000 প্লাস ক্যান্ডিডেট পাস করানো হবে এই বছর তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনের ক্ষেত্রে, শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপর বন্ধুরা তোমাদের টেকনিক্যাল প্রায় তোমাদের 100 জন ক্যান্ডিডেট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট 40, 50, 60 জন, এবং তোমাদের সিপাহি ফার্মা ক্লার্কেও প্রায় তোমাদের 70-80 জন, 100 জন মতো তোমাদের পাস করানো হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ভালো সংখ্যক প্রত্যেকটি ইয়ারোতে কিন্তু 3200, 3300 ক্যান্ডিডেট পাস করানো হবে। বন্ধুরা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ব্যারাকপুর এয়ারও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3200 ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল, এবং ব্যারাকপুর এয়ারোতে এবং তোমাদের শিলিগুড়ি এয়ারোতে কিন্তু 3200 জন পাস করানো হয়েছিল। কলকাতা এয়ারোতে প্রায় 3300 জন কিন্তু পাস করানো হয়েছিল। এইভাবে কিন্তু তোমাদের পাস করানো হয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো এই বছরে কিন্তু তোমাদের একটা ভালো সংখ্যা ছেলেমেয়েকে পাস করানো হবে। বন্ধুরা নেক্সট যেটা আপডেট দিয়ে দেবো তোমাদের ফিজিক্যালের ব্যাপারে। বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্টের কিছুদিনের মধ্যেই ফিজিক্যাল শুরু হবে, অর্থাৎ রেজাল্টের কিন্তু পরেই কিন্তু 1 মাস হাতে তুমি টাইম থাকবে।
বন্ধুরা তোমাদের আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে রেজাল্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল এই বছর অনেকটা সহজ হবে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী। কারণ বন্ধুরা তোমাদের বলে দিই, আগে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তুমি শুধুমাত্র রান পাস আর ফিজিক্যালের উপর গুরুত্ব দেওয়া হতো, অর্থাৎ তুমি যদি রানিং পাস করতে পারো তাহলে কিন্তু তোমার জবটা কিন্তু 60 থেকে 70% কনফার্ম হয়ে যেত। কিন্তু বন্ধু এখন কিন্তু পুরোটাই আকাশ পাতাল হয়ে গেছে। এখন শুধুমাত্র তুমি যদি শুধুমাত্র রিটেনটা পাস করে থাকো, লিখিত পরীক্ষাটা পাস করে থাকো, তাহলে কিন্তু তোমাদের 60 থেকে 70% তোমাদের কিন্তু পাস করার চান্সটা কিন্তু থাকছে। কারণ বন্ধুরা তোমাদের বলে দিই, এখন যেহেতু তোমাদের আগে কম্পিউটার বেস এক্সামিনেশান হচ্ছে, তুমি কিন্তু ফিজিক্যালটা একদমই হার্ড হচ্ছে না, একদম কিন্তু সহজ ফিজিক্যাল হচ্ছে। তুমি কিন্তু 1 মাসের তোমার যদি 2 মাসের যদি তোমার প্রিপারেশান থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি মাঠ পাস করে যাবে, তোমাদের কিন্তু সিলেকশান হয়ে যাবে। বন্ধুরা এই বছর তোমাদের কিন্তু মাঠে জিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি এয়ারো থেকে, সে তুমি যে কোনো এয়ারো থেকে হও না কেন, কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর, প্রত্যেকটি যে তোমাদের মাঠ হবে সেক্ষেত্রে কিন্তু 100 কিন্তু তোমাদের 100 জন করে কিন্তু ছাড়া হবে, এবং প্রত্যেকটি তোমাদের কিন্তু প্রত্যেকটি ব্যাচে কিন্তু প্রায় 30 থেকে 40 জনকে ধরা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ফিজিক্যালটা প্রিভিয়াস ইয়ারও হয়েছিল, এই বছরও হবে। তোমাদের কিন্তু ভালো সংখ্যক জিডির ছেলেমেয়ে নেওয়া হবে, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন, ওমেন মিলিটারি পুলিশ সবার ক্ষেত্রে কিন্তু ভালো সংখ্যক ছেলেমেয়ে ধরা হয়। কারণ বন্ধুরা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার 2023 থেকে কিন্তু পুরো তোমাদের ফিজিক্যালের প্রসেসটা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক সহজ হয়ে গেছে এখনকার। কিন্তু বন্ধুরা তোমাদের ফিজিক্যাল প্রায় তোমাদের 100 ক্যান্ডিডেট ছাড়া হয়, এবং সেখানে কিন্তু 30-40 প্লাস ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হয়। তো বন্ধুরা তোমাদের কিন্তু ফিজিক্যাল নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। তুমি যদি ফিজিক্যালে কমজোর হয়ে থাকো, তুমি কিন্তু 1 বছরের প্রিপারেশান, 1 মাসের প্রিপারেশান কিন্তু তুমি ফিজিক্যাল পাস হয়ে যাবে। বন্ধুরা তোমার যদি ফিজিক্যাল অনেকটা হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি ফিজিক্যালে তখড় হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার কোনো টেনশন নেই, তুমি তো এক্সিলেন্ট মারবেই, মাঠে কিন্তু তুমি 100 নেবেই। বন্ধুরা মাঠে যদি তুমি 100 নিতে পারো তাহলে কিন্তু সিলেকশান অর্থাৎ মেরিট লিস্টে তোমাকে কেউ আটকাতে পারবে না, এবং মাঠে যদি তুমি 88 অর্থাৎ সেকেন্ড গ্রুপ এবং 10টি বিম, সেক্ষেত্রেও কিন্তু তোমার সিলেকশানের চান্সটা অনেকটাই থাকছে। বন্ধুরা প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের বেশিরভাগ ক্যান্ডিডেটকেই কিন্তু ফিজিক্যালে পাস করে নিয়ে, যারা ফিজিক্যালে পাস করেছে তারাই কিন্তু ফাইনাল সিলেকশান হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিও এসবই, আশা করি তোমাদের হেল্প হয়েছে এই ভিডিও থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নেক্সট আপডেট খুব শীঘ্রই নিয়ে আসবো।